সকল কৃতি ব্যক্তিত্ব এবং আমাদের ডাক্তারদের প্রতিনিধি ছিলেন, সকলকেই আমার আন্তরিক সালাম এবং উপস্থিত সকলকেই আন্তরিক মোবারকবাদ। সামাজিক সামাজিক তারপরে আপনার হলো আর্থসামাজিক বলেন আর হলো ধর্মীয় দিক, সব দিক দিয়ে আলোচনা মোটামুটি হয়ে গেছে। আমি অত্যন্ত চমৎকার আলোচনা হয়েছে। আমি আইন শৃঙ্খলার দিক থেকে শুধু বলবো, আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি, মাননীয় পুলিশ সুপার এবং সুযোগ্য অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানার সকলের একটাই কড়া নির্দেশ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং আমার সাথে আমাদের একটা অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা আসছেন, যেনারা নিরলস আমাদের পাশাপাশি নিরলস মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করে যাচ্ছেন। আর একটা কথাই আপনাদের বলবো, সেটা হলো একটি এলাকায় 100 জন মানুষ থাকলে মাদক নিয়ে কারবারি সর্বোচ্চ 5 জন আছে, আর 95 জনই ভালো মানুষ। এই 5 জন করছে কি, আমাদের আইন শৃঙ্খলা বিঘ্ন করে সামাজিক বিভিন্ন মাদক সেবন করে বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। এবং আপনাদের একটা ভালো দিক, এই এলাকায় দেখছি মাদকের প্রাদুর্ভাব ভালো নিয়ন্ত্রণে আছে। শুধু এতে সন্তুষ্ট হলে হবে না, আমাদের আরো কড়াভাবে কাজ করতে হবে। এই যে আপনারা সমাজের 95 জন ভালো মানুষ, এনাদের সহযোগিতায় এবং এই যে আমাদের উপস্থিত সাংবাদিক ভাইরা আছেন, এনারা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সবসময় সহযোগিতা করেন। আমরা আপনাদের কাছ থেকে আরো সাহায্য প্রত্যাশী। আমরা দিনরাত 24 ঘন্টা এই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব ইনশাল্লাহ। এবং এই অত্র এলাকার পাশাপাশি নন্দীগ্রাম উপজেলাকে একটি মাদক মুক্ত উপজেলার করার জন্য মানে সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নন্দীগ্রাম থানার এসআই রাজীব স্যারকে।